খুব নির্দিষ্টভাবে কিছু গুজব ছড়ানো হচ্ছে এবং সেই গুজবের কোনো বাস্তবতা নেই। অনেকে বলছেন যাদের স্বামী কেন্দ্রীয় সরকারে কাজ করেন বা ছেলে হয়তো গভর্নমেন্ট সার্ভিস করে তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না। ইনকাম ট্যাক্স দেন আপনার স্বামী, তাহলে কি অন্নপূর্ণা যোজনা পাবেন? হ্যাঁ, এই মুহূর্তে ব্রেকিং নিউজ, এবং সেটা নির্দিষ্টভাবে এই মুহূর্তে স্পষ্ট করে দেওয়া উচিত। অন্নপূর্ণা ভাণ্ডারের ক্রাইটেরিয়া বেনিফিশিয়ারি বা উপভোক্তা যারা তাদের ক্ষেত্রেই, অর্থাৎ মহিলার ওপর নির্ভর করবে। সে যদি ইনকাম ট্যাক্স ফাইল করে তাহলে পাবে না, কিন্তু তার যদি কোনো ইনকাম ট্যাক্সের কোনো ব্যাপারই যদি না থাকে, তার স্বামী বা আত্মীয়দের ওপর নির্ভরশীল থাকার কোনো বিষয় নেই, 3,000 টাকা করে তারা পাবেন। যদি আপনি সরকারি চাকরি করেন কিংবা ইনকাম ট্যাক্স দেন, সেক্ষেত্রে আপনি মহিলা হিসেবে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না শুধুমাত্র। অগ্নিমিত্রা পাল মন্ত্রী, রাজ্যের মন্ত্রী কি বলেছেন একবার শুনবো। রিঅ্যাপ্লিকেশন ইজ নট রিকোয়ার্ড। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভাণ্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। না, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে। এবং যারা পাননি, আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন ইন প্রসেস তারা অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারা অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। 1 জুন থেকে আমাদের অন্নপূর্ণার ভাণ্ডার চালু করতে হবে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী। সুতরাং সম্মানীয় মুখ্যমন্ত্রী সে বিষয়ে প্রায়োরিটি ওয়াইজ এই বিষয়টিকে